নমস্কার, রাজশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। কে কেমন আছেন? আমার দিন প্রতি ভালো মন্দর দিক দিয়ে চলে যাচ্ছে আর কি। এই আমার ছাদ বাগান, আর এই দেখুন গোলাপি, অরেঞ্জ লাল বিভিন্ন কালারের জবা দিয়ে আমার ছাদ বাগানটা সাজানো। সকালের আকাশ খুব সুন্দর আকাশ, মনটা একদম ভালো হয়ে যায়। প্রতিদিনের কাজ, সকালে উঠেই আগে ফুল তুলে পুজোর ঘরে রেখে তারপর সব কাজ শুরু। কোনো দিন পুজোটা সকালবেলাও করে নিই, কোনো দিন দেরিও করে নিই। আজকে একটু তাড়াতাড়ি করে নেব, কারণ ভেবেছি কিছু কাজ করব। গাছ নিয়ে যখন কাজ করতে বসি তখন আমার আবার সময়ের কোনো জ্ঞান থাকে না, এতটা ভালোবাসি। যাই হোক, আমার ছাদ বাগানে বিশেষ কিছু প্রয়োজনীয় গাছ কিন্তু আছে। দেখলেন তো, তুলসী গাছের মাথা ভর্তি মঞ্জুরি দিয়ে ভর্তি। বলতে গেলে আমি যদি সবগুলো তুলসী গাছ এক জায়গা করি তাহলে একদম বাগানের মতন লাগবে। সেটাও করে দেখাবো আপনাদের কাছে একদিন ভিডিও। মোটামুটি বাড়িটার সম্পূর্ণ ছাদটা জুড়েই আমার বাগান। এই যে বললাম প্রয়োজনীয় জিনিস, কারি পাতার গাছ থেকে আরম্ভ করে নিম পাতা, বিভিন্ন গাছ। যাই হোক, এবার আমি প্রত্যেক দিনের যে প্রতিনিয়ত কাজগুলো, সেই কাজের দিকে এখন রওনা দিতে হবে। আজকে প্রথমেই আগে কিচেনে ঢুকে নিই। বিভিন্ন পদের মধ্যে আজকে রান্নার পদে আমি কারকোলটাকেই বেছে নিয়েছি। এর বিভিন্নভাবে খাওয়া যায় এই কারকোলটাকে, কিন্তু আজকে আমি কিভাবে খাবো সেটা আপনাদের কাছে সেই রেসিপিটা দেখাবো। প্রথমেই দেখলেন কারকোলটাকে ভালো করে ছিলে নিয়ে দুটো খণ্ড করে একটু হালকা ভাপে দিয়ে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে ওটার ভেতর থেকে যতটা পেরেছি তুলে নিয়েছি। এরপর কারকোলটাকে কি করলাম, একটা সর্ষা, দুটো কাঁচা লঙ্কা আর কিছু টমেটো কুচি ছিল, ওটা না দিলেও চলে। আমার মিক্সি গ্রাইন্ডারটা খুব ভালো, তাই সবগুলো একসাথে আমি পেস্ট করার চেষ্টা করেছি। পেস্ট হয়েও গেছে। এরপর কারকোলের ভেতরের অংশটাও দিয়ে দিয়েছি। যাদের মিক্সিটা খুব একটা ভালো হবে না তারা সর্ষাটা আগে থেকে পেস্ট করবে, তারপর সব কিছু মেশাবে। সামান্য একটু তেল, হাফ চামচের মতন তেল দিয়ে আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নিরামিষ খাবারের ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু অনবদ্য। যাই হোক, আপনারা আমার এই রেসিপিগুলো দেখবেন, গাছকে দেখবেন, একটা ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন। আশা করি সবারই ভালো লাগবে। এরপর আমি এবার সেই কারকোলের ভেতরে আমি পুর ভরে নিলাম। যে পুরটা তেল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, সেটা চামচের সাহায্যে আমি ভরে নিলাম। আর একটা ব্যাটার তৈরি করেছি, নুন হলুদ আর ময়দা দিয়ে আঙ্গুলের সাহায্যে সম্পূর্ণটা মেখে দিলাম, যাতে ভেতরের যে পুরটা আছে সেটা না বেরিয়ে আসে। এটাকে আমি একটা তেলে খুব ভালো করে গরম করে আমি ছেড়ে দিলাম। সত্যি বলতে কি, এই কাজগুলো হয়ে যাওয়ার পরে মনটা পড়ে আছে আমার এই গাছগুলোর দিকে। সবাই কোকোপিটের সাহায্যে ইনডোর প্ল্যান্ট লাগায়, আর আমারও চিন্তা ভাবনা হলো
আজকে আমার সার ঘরে চলে এসছে। হ্যাঁ, ভার্মিকম্পোস্ট নয়, গোবর সার। তাই কোকোপিটের সাহায্যে আমি গাছগুলোকে তুলে নিয়ে আবার রিপোর্টিং করলাম। আপনাদের যে দেখালাম না যে কারকোলের রেসিপিটা, সত্যি বলতে কি যারা কি না জব করেন কিংবা ঘরের কাজে খুব জলদি মানে তাড়াহুড়ো আছে, তারা আগের দিন কিন্তু এই রেসিপিটার প্রিপারেশন ফ্রিজে করে রেখে দিতে পারেন। পরের দিন একটু ভালো করে তেলে ভেজে নিয়ে চলে গেলে একদম কমপ্লিট। এরপর আমি খোলামকুচি দিয়ে টবটাকে ভরে নিয়ে একটু হালকা মাটি দিয়ে দিলাম। তারপর কোকোপিট দিয়ে ওই গোবর সারটা দিয়ে দিলাম। মাটি ছাড়া তো ভাবতে পারি না, কোনোদিন তো মাটি ছাড়া আমি গাছ বুনিও নি, তাই একটু মাটি আমি নিচে দিয়ে দিয়েছি। দেখুন তো কি ভালো লাগছে। গাছটার কিন্তু অনেকটা বয়স আছে। আমার এটা প্রথম গাছ, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। এগুলোর ভিডিও যদিও অনেক আগেই আমার দেওয়া ছিল, তবুও এগুলোকে একটু খাবার না দিলে গাছগুলো ঠিকঠাক হবে না। রিপোর্টিং করতে গিয়ে এক্সট্রা 2টো স্নেক প্ল্যান্ট বেরিয়ে আসলো। নতুন করে আমি অর্ডার করেছিলাম 2টো টব, দেখলাম ভাঙা বেরিয়েছে। কি করি, একটা রঙের ছোট একটা কৌটোর মধ্যে 2টো ফুটো করে বসিয়ে রাখলাম। কদিন পরে নতুন 2টো টব নিয়ে এসে এটাকে একটা গতি করতে হবে। এরপর মনে হলো আমার ছাদের গাছগুলো তো দেখতে হবে, কারণ আমি সিমের বিচি ঘরে ছিল, ওটাকে আমি ছিটিয়ে দিয়েছি। আকাশটা বেশ ভালোই লাগছে, তাও মনে হচ্ছিল যে না একটু আধটু বোধহয় মেঘ দেখা দিচ্ছে, বৃষ্টি হলে হতেও পারে, এর নাম বর্ষাকাল বলে কথা। তো সিমের বীজগুলো ছিটিয়ে দেওয়ার পরে দেখলাম একদম এক ঝাঁক করে আমার সিম গাছ উঠে গেছে টমেটো গাছের পাশে। কিছু লোককে বলেছি, তারাও বলেছে আমাকে দেবে। তো একটা দায়িত্বের মধ্যে পড়ে গেল, এতগুলো গাছ তো আমার আর লাগবে না। ওদিকে অপরাজিতার পাশেও সিমের গাছ বসে গেছে, এদিকে টমেটো গাছেও ফুল চলে এসছে। আর অন্যদিকে যদি আমি এখন রিপোর্টিংয়ের সবটা হাত দিই, তাহলে আমাকে মানে 4 থেকে 5 রকমের গাছ আমাকে নাড়া দিতে হচ্ছে। এদিকে মোটামুটি দিন 15 আগে আমি পদ্ম গাছের ডাল বুনে দিয়েছিলাম, তার পাতাগুলো এতটা ছড়িয়ে গেছে যে এদেরকেও আলাদা করতে হচ্ছে। যাই হোক, কিছু না ভেবেই বসে গেলাম রিপোর্টিংয়ে। এবার প্রত্যেকের জন্যই আলাদা আলাদা জায়গা চাই, না হলে তো এরা সবাই মন খারাপ করবে আর আমাকে ফলও দেবে না, ফুলও দেবে না। মাথায় তো ছিল যে কিছুতে যেন জল না ধরে, তাই আমার ছাদে যত রকমের পাতা, শুকনো পাতা, কাকড়, বালি যা যা ছিল সব জমিয়ে রেখেছি এই বড় একটা রঙের বালতিতে, সবচেয়ে বড় বালতি। আমি এগুলো দিয়েই আজকে সবগুলো গাছ রিপোর্টিং করব। সাথে তো গোবর সার আমার থাকবেই, আর এছাড়া মাটি বলতে এদের তুলে নিয়ে যতটুকু মাটি আসবে ঠিক আমার অতটুকু মাটিতেই আমার রিপোর্টিং হয়ে যাবে। তারপর যখন গাছগুলো আরও খাবার চাবে পরেরটা পরে ভাবা যাবে, এই মনে করে বসেছি। জাস্ট ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। কে কার কথা শোনে? আমি আমার মতন ওই বৃষ্টি ভিজেই সবগুলো গাছের রিপোর্টিং করে ফেললাম, কিন্তু ভিডিও কিন্তু করতে পারলাম না। যদিও এর আগের অনেকগুলো পোস্টেই আমি ভিডিও করে দেখিয়েছি কী করে আমি গাছের রিপোর্টিং করি। আপনাদের যদি কারো কোনোভাবে কোনো প্রবলেম হয় যে রিপোর্টিংটা আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন।
আর ভিডিও যদি ভালো লাগে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমার খুব সুবিধা হবে ভিডিওগুলো করতে। এদিকে টমেটো গাছের ফুল তো আমি এখন আর রাখবো না, কারণ গাছটাকে রিপোর্টিং করা হয়েছে, ও যেন বৃদ্ধির দিকে এখন মন দেয়, ফল পরে পাওয়া যাবে। এই বলে টমেটো গাছকে পুরোপুরি আলাদা করলাম। পদ্ম গাছগুলোকে দুটো দুটো করে দিয়ে দিয়েছি, না 3টে করে দিয়ে দিয়েছি। এক একটা টবে 3টে করে আমি পদ্মর ডালগুলো বসিয়ে দিলাম। গাছ তো মোটামুটি হয়েই গেছে, এবার ও কিভাবে খাবার খাবে আর বড় হবে এটাই ওর চিন্তা। আর এখানেও অনেকটা বড় একটা পাতা হয়েছিল, বুড়ো হয়ে গেছে, ওটাকে ফেলে দেওয়াটাই ভালো, তাই ফেলে দিলাম। এরপর আমি দেখছি যে তুলসী গাছ তো আমার নিত্যদিনের সঙ্গী, যখনই কোনো গাছ রিপোর্টিং করি আমার তুলসী গাছকে আবার রিপোর্টিং করতেই হবে, এটা যেন আমার নিত্যদিনের কাজ। যাই হোক, এরপর আপনারা দেখে নিচ্ছেন শিম গাছ, ওটাকেও কিন্তু আমি আলাদা করেছি, সাথে অনেকগুলো শিম গাছ তা কাউকে দেবার জন্য আলাদা রেখেছি। গন্ধরাজ গাছটা যেহেতু গামলার মধ্যে পোতা আছে, সেটার মধ্যে আমি শিম গাছ কিছুটা দিয়ে দিয়েছি। আর এর আগে একটা ভিডিওতে পটল বলে যাকে আমি উল্লেখ করেছিলাম, সে আজ আমাকে তরমুজ হিসাবে ধরা দিয়েছে। কি করব, ফল হাতে যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা কি আর অতটা বুঝতে পারি কোন ধরনের ফল হবে। দুটো তরমুজ হয়েছে, যদিও গাছটা আমি কোনো বিচি ফেলে হয়নি, এটা আমার ঘরের বিচির থেকেই গাছ, কোথা থেকে আমি কিনেও আনিনি, কারণ আমি বাড়ির কোনো কিচেন কম্পোস্ট কিছুই ফেলিনি, সব আমার এই গাছের মধ্যেই কাজে লেগে যায়। আর এই ফুলটা কি সুন্দর করে তাকিয়ে আছে আপনাদের দিকে, আমার দিকে।